লোকের এক এক রকমের জিকির স্তর আছে ওদের, এইসব বিদআত। উচ্চ স্বরেও নেই আর এইরকম অসম্পূর্ণ বা সম্মিলিত বা এই ধরনের জিকিরগুলি নেই। তো ফরজ নামাজের পরের জিকির, উচ্চ স্বরে জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে। তাহলে একে বলা হয় খাস। যারা ফিকহের কিতাব পড়েছেন, যারা উসুল ফিকহের কিতাব পড়েছেন, তারা শরীয়তের বিধান জানেন। বেশ কিছু আম হুকুম রয়েছে আর কিছু খাস হুকুম রয়েছে। হ্যাঁ, আম হুকুম খাস হুকুম রয়েছে। আম হুকুম হচ্ছে আপনারা ভাই বসেন, এখন খাওয়া দাওয়া দেওয়া হবে, আপনারা বসেন। ওখানে 10 জন লোক যারা খাবার বন্টন করে, তারা যদি বলে যে এই হুকুমটা আমাদের জন্য, আমরাও বসি, তাহলে খেতে পাবেন? খেতে পাবেন? বরং তাদের জন্য ওঠা জরুরি আপনাদেরকে খাওয়ানোর জন্য, ঠিক না? তাহলে বসেন বসেন বলছে, আর ওই লোকগুলো আবার উঠে যাচ্ছে ওই দিকে। তারা কি বুঝে না ভাষা? বুঝে, কিন্তু সমন্বয় করে দুটোর মধ্যে। হ্যাঁ, এই সমন্বয় লাগবে। কোরআন এবং হাদিসের মধ্যে যখন এইরকম দলিল প্রমাণ দেখবেন যে উচ্চ স্বরে জিকির কথা এই হাদিসে আসলো, আল্লাহ বলছেন খুফিয়া, তাহলে সমন্বয় করতে হবে। খুফিয়া হচ্ছে আম হুকুম, সাধারণ যে কোনো অবস্থায় আস্তে জিকির আজকার, রাস্তাতে হোক, ঘাটে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক, ব্যবসায়ী ক্ষেত্রে হোক। আর ফরজ নামাজের পরে উচ্চ স্বরে জিকির, মানে ওই লোকগুলি বুঝলো যে না, আমাদের জন্য হুকুম হচ্ছে যে আমরা খাবার নিয়ে আসি। লোকজনকে বসতে বলা হয় যে খাবার খেয়ে যান, বসেন, এখন তৈরি হন, বসেন, চারজন করে বসে যান। তার মানে আমাদের হুকুম হয়ে গেছে এর দ্বারা যে আমরা খাবার নিয়ে আসি, আমাদের বসলে চলবে না। আমার খাস। তো জিকির আজকার এর মধ্যে বেশ কিছু জিকির আজকার রয়েছে। সুন্নতি জিকির আজকার, সুন্নতি জিকির আজকারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিকির আজকারগুলি, সেগুলি হচ্ছে এক নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার, আজকার বাদাস সালাওয়াত আল খামস, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকির আজকার। এগুলো জিকির আজকার, এবং এই ক্ষেত্রে হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র, মোনাজাতের ক্ষেত্র নয়। মোনাজাত শুরু করলেন না, আর মোনাজাত হবে না এই মসজিদে, সেই জন্য সালাম ফেরার পরে দাঁড়িয়ে একবার সুন্নাত শুরু করলেন, ওইটাও না, যদি সুন্নাতের খেলাফ কাজ। সুন্নাত হচ্ছে এখানে বসে বেশ কিছু জিকির আজকার করা, যা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, পুরাতনদের জিজ্ঞাসা করব, যদি আপনারা অনুমতি দেন তো নাম ধরে জিজ্ঞাসা করেন, ভাই অমুক বলেন, যদি ওতে মান সম্মানের ব্যাপারটা পারলেন, না হলে একটু মানহানি কিছু হইলো। আর যদি না না আমাদের হয়তো মান সম্মানের ব্যাপার স্যাপার আছে, আম ভাবে জিজ্ঞাসা করেন, যে জবাব দিবে হাত উঠাবে, কোনটা ভালো হবে? নাম ধরে ধরে? হ্যাঁ, নাম ধরার দরকার আছে অনেক ভাই বলছে। তো যাই হোক, মান সম্মান রেখেই দিব না হয় আপনাদের, লুকাইতেই থাক আপনার মাঝে আর আল্লাহর মাঝে থাক, যে আসলে সুন্দর করে মুখস্থ রাখেন আর জিকির আজকার করেন না পুরাতন ভাইদের। আর নতুন ভাইদের জিজ্ঞাসা করেন, নতুন ভাইদেরকে শেখাবো আজকে। আর পুরাতন ভাই যারা গাফিল আছে, তাদের গাফিলতি যাতে দূর হয়, যারা পড়েন না গাফিলতি করে অথচ জানেন যে এই জিকির আজকারগুলি সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, পড়েন না, গাফিলতি দূর হবে। আর যেসব ভাইরা পড়েন কিন্তু হয়তো ভুল টুল রয়েছে, আর সেগুলি সংশোধন হবে। ফরজ নামাজের পরে জিকির আজকার হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির আজকারের ক্ষেত্র। 2 নম্বর হচ্ছে আজকারুন নওম, ঘুমাবার পূর্বে, শোয়ার পূর্বে জিকির আজকার। বেশ কিছু জিকির আজকার রয়েছে, এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। ওই জিকির, দোয়া, সূরা কিছু অংশ, এগুলি পড়ে শোয়া, এগুলি হচ্ছে জিকির আজকার। আজকারুন নওম বলে হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে প্রসিদ্ধ। আর আরেক জিকির আজকার রয়েছে আজকারুস সাবাহে ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকির। সকালবেলা যখন উঠলেন ফজর নামাজ পড়ার পরে, ভালো, ফজর নামাজ পড়লেন তারপরে। আর সন্ধ্যাবেলা জিকির কখন পড়তে হবে এই সম্পর্কে ওলামাদের একটু দ্বিমত আছে, তবে সবটাই চলবে। কিছু ওলামা বলছেন সন্ধ্যা মানে আসর পর থেকে সন্ধ্যা, কারণ আরবি ভাষায় আশি বলা হয় বৈকাল বেলাকে, মাগরিব হওয়া জরুরি নয়। তাহলে আসর পর থেকে মাগরিবের মধ্যেই পড়ে নিতে পারেন এই জিকির আজকারগুলি, যেটা অনেকেই জানে না কিন্তু এই মসলা জানেন অনেক ওলামাদের নিকটে, যে সন্ধ্যাবেলা মাসা হয়ে গেছে। আর কিছু ওলামারা বলছেন যে না, মাগরিবের পরে তো রাত হয়ে যায়। হ্যাঁ,
তো যাই হোক, মাগরিবের পর কেউ যদি পড়ে তবুও চলবে, আর কেউ যদি মনে করে আসর থেকে মাগরিবের মাঝখানে, আসরের সাথে সাথে হোক অথবা মাগরিবের আগেই হোক, যে কোনো সময় পড়ে নিল। এর জন্য যে মসজিদে বসতে হবে বা কোনো জায়গায় বসে জিকির আজকার করতে জরুরি নাই। সন্ধ্যাবেলার জিকির আজকার কাজকর্ম করতে করতে, গাড়ি চালাতে চালাতে, চলতে চলতে, হাঁটতে হাঁটতেই আপনি পড়ে ফেললেন, সন্ধ্যাবেলার জিকির হয়ে গেল আপনার। কয়টি ক্ষেত্র বললাম? হ্যাঁ, কি কি? চারটি। কি? সকাল সন্ধ্যা একটি, কাছাকাছি একই রকমের জিকির আছে, যদি কিছু জিকির সকাল সন্ধ্যার জিকির আজকার, হ্যাঁ, শোয়ার পূর্বের জিকির আজকার, আর নামাজ, ফরজ নামাজের পরের জিকির আজকার। এছাড়া যে জিকির আজকার গুলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। গাড়িতে চাপছেন তখনকার জিকির আজকার, বাড়িতে ঢুকছেন, বাইতুল খালায় বাথরুমে প্রবেশ করছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, হ্যাঁ, এইভাবে সফর শুরু করছেন, উঁচু জায়গায় উঠছেন, নিচু জায়গায় নামছেন, এইভাবে যদি দেখেন, বাজারে ঢুকছেন, মসজিদে প্রবেশ করছেন, মসজিদ থেকে বেরোচ্ছেন, দেখবেন যে জীবনের এমন কোন ক্ষেত্র শূন্য নেই জিকির আজকার থেকে, খালি নেই, সব জায়গায় ফিল আপ হয়ে আছে, ফুল হয়ে আছে, সব জায়গায় জিকির আছে। এর নাম হচ্ছে শরীয়তি জিকির আজকার। বিদাতি জিকির আজকার নাই, সুফিদের জিকির আজকার নয়, খানকাহি জিকির আজকার নাই, পীরের তরিকতি জিকির আজকার নাই, ইসলাম ওই সব জিকির আজকার নাই। আর এই জিকির আজকার যদি করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ বিনা দলিলে কোনো কথা আমরা বলি না, যা কিছু বলছি চেষ্টা করছি যে কোরআন এবং হাদিস থেকেই সেগুলি হোক। কোরআন এবং হাদিসের বাইরে জেনে শুনে হবেই না ইনশাআল্লাহ তাআলা। না জেনে হতে পারে, এই জন্য যে আমরা মানুষ মাত্র ভুল হতে পারে। তো এই জিকির আজকারগুলির একটি ক্ষেত্র আজকে শুরু করি, তা হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার। সালাম ফিরলেন, এই জিকির আজকার শুরু করার আগে বলি যে এই ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, এইসব দেশে, যেসব দেশে বেশি বিদআত আছে, এসব দেশের লোককে দেখা যায় বিভিন্ন রকম ভুল করতে দেখা যায়। কি করে? এক শ্রেণীর লোক যেমন সালাম ফিরা হলো, তেমনি আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুরু করে দিন। সালাম ফিরার পরে ইমাম শুরু করল, আর আপনারা মুক্তাদিরা সব আমিন 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 আল্লাহুম্মা আমিন এই চলছে, সম্মিলিত দোয়া, বিদআত। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, 1,24,000 সাহাবায়ে কেরামরা কখনো করেননি, তাবেঈনরা কখনো করেননি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কখনো করেননি। শুনে রাখেন। অথচ যেই দেশগুলোর নাম সবগুলি হানাফি দাবি করে এই আমলগুলি করে, মোনাজাত করে আর দাবি করে যে আমরা হানাফি। ইমাম আবু হানিফা করেননি। আশ্চর্য হয়ে যাবে যে কেমন হানাফি মাযহাবের নয় জালিয়াতি, আশ্চর্য জালিয়াতি। ভাই ইমাম সাহেব করলেন, আপনি কোত্থেকে আনলেন? আবার হানাফি কি করে থাকলেন আপনি? আমিন জোরে বললে আপনার মাযহাব চলে যাবে, হ্যাঁ, রফায়দান করলে আপনার মাযহাব চলে যাবে, সেই জন্য আপনি করছেন না সহিহ হাদিস পাওয়া সত্ত্বেও। বুকের উপর হাত বললে আপনার মাযহাব চলে যাবে, সেই জন্য আপনি একবার জবর দৌড়ে আছেন, এইরকম করে উঠছে না একটু হাত, অথচ হাদিস শুনছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে কোনো এই মোনাজাত করলেন না, তার ছাত্ররা করলেন, আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন তারা করলেন না, ইমাম শাফি করলেন না, ইমাম মালিক করলেন না, আহমদ বিন হাম্বল করলেন না। পেলেন কোথায়? আর করছেন তারপর হানফি থাকলেন কোথায়? বিচার করেন, হানফি কি করে থাকলেন আপনি? নাই বুঝানো, আমাকে বুঝিয়ে দেন। যদি বুঝিয়ে দিতে পারেন যে তারপর হানাফি থাকলাম, তো আমিও বুঝিয়ে নেব আপনার কথা। বুঝাইতে পারলে কোরআন এবং হাদিস কোথা থেকে হানাফি থাকলেন, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ করলেন। আর প্রমাণ দেন না হলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাত করেছেন। তাহলে এই যে মোনাজাত, এই বিদআত, এই জন্য আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উঠে যাচ্ছে। গোড়ারা ছাড়ছে না, বাকি যারা একটু বুঝার চেষ্টা করছে তারা ছেড়ে দিচ্ছে। বাংলাদেশের সম্ভবত একটি কওমি মাদ্রাসা, বড় কওমি মাদ্রাসা হাটহাজারী উঠে গেছে, তাই না? উঠে গেছে, অথচ তারা দেওবন্দি হানাফি,
কিন্তু যখন তাহকিক করে দেখলো যে এতদিন তো ভুলের ওপর ছিলাম, তারা ছেড়ে দিয়েছে, 10-20 বছর আগে থেকে ছেড়ে দিয়েছে। এইরকম অন্য অন্য গোড়াদেরকে আল্লাহ পাক যেন